নবীর ফুল ফুটেছে আজি ওই যে দেখা যায়। একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়, একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়। বলছেন দয়াল নবীজি কোরআন শিখো নর নারী, বলছেন দয়াল নবীজি কোরআন শিখো নর নারী। ও কাল হাসরে পাইবে শান্তি, কাল হাসরে পাইবে শান্তি তাহার উসিলায়। নূর নবীজির মাদ্রাসাটি কায়েম করো ভাই। নবীর ফুল ফুটেছে আজি, নবীর ফুল ফুটেছে আজি ওই যে দেখা যায়। একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়। ওমা তোমার ছেলে মরবে যেদিন, আসমান জমিন কাঁদবে সেদিন। তোমার ছেলে মরবে যেদিন, আসমান জমিন কাঁদবে সেদিন। ওমা এমন ছেলে কার কপালে, এমন ছেলে কার কপালে আছে হায় রে হায়। একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়, একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়। নবীর ফুল ফুটেছে আজি, নবীর ফুল ফুটেছে আজি ওই যে দেখা যায়। নূর নবীজির মাদ্রাসাটি কায়েম করো ভাই। আজকে সফর মাসের চতুর্থ জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে লিল উলামা ইল কিরামি ফাদিলাতুন কাসীরা। সম্মানিত আলেমগণের মর্যাদা সম্পর্কে আজকের খুতবার আলোচ্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের পবিত্র এই খুতবা থেকে, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমাদের সবাইকে জানা, বোঝা এবং আলোচনা করার তৌফিক দান করে এজন্য সকলে শুকরিয়া দান আল্লাহর দরবারে বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আবারও বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছে। কত কোটি? 800 কোটি মানুষ আছে। তার মধ্য থেকে 1/3 হচ্ছে মুসলমান। আর এই মুসলমানগুলোর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ওলামায়ে কেরামের অনেক শান এবং মান মর্যাদা রয়েছে, যেটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো বাদশাহ কিংবা দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তির এই মর্যাদা নেই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে, হাল ইয়াস্তাউিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন।
যারা জানে আর যারা জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কখনো এক হতে পারে না। তাহলে জানে কারা? জানে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী তারাই হলো আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহকে যারা ভয় করে তারাই হচ্ছে জ্ঞানী, আর জ্ঞানীরাই আল্লাহ পাককে ভয় করে। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক থেকে তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববী হলো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেই জায়গার মধ্যে ওনার রওজা মুবারক রয়েছে, ওই জায়গাটা হচ্ছে হুজরা মুবারক ছিল। নবীজি ওই জায়গার মধ্যে আরাম করতেন। ওই জায়গা থেকে তিনি মসজিদে নববীর মধ্যে যেই জায়গার মধ্যে নামাজ আদায় করা হয়, ওই জায়গার মধ্যে তিনি বসলেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখলেন মসজিদে নববীর মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে মানুষগুলো বসে আছে। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে বসে আছে। একটা দলের লোকেরা কোরআন তেলাওয়াত করছে আর দোয়া করতেছে। এক দলের লোকেরা কোরআন তেলাওয়াত করতেছে আর দোয়া করতেছে। নবীজি এটা দেখলেন। এবার অপর দলের দিকে তাকালেন। নবীজি এবার দেখলেন ওই দলের লোকেরা তারা শিক্ষা গ্রহণ করছে এবং শিক্ষা দান করছে। সুবহানাল্লাহ বলি। নবীজি দেখলেন একদল লোক কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আরেক দল লোক তারা দোয়া করে না, তারা এলেম অর্জন করছে এবং এলেমের শিক্ষা গ্রহণ করছে। নবীজি তাদের কাছে এগিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন আনা বুইস্তু মুআল্লিমান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবী তোমাদের কাছে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তিনি যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, শিক্ষা গ্রহণ করা হচ্ছে, ওই জায়গাটাকে প্রায়োরিটি দিলেন। সম্মানিত হাজিরিন, এ হাদিস শরীফ থেকে বোঝা যায় যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা কখনো এক হতে পারে না। জোরে বলুন ঠিক না ঠিক? নবীজি শিক্ষাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দলিল দিয়ে দিয়েছেন যে হাল ইয়াস্তাউিল্লাযীনা লা ইয়ালাম হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র একটি হাদিসের মধ্যে ঘোষণা করেন, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবাদতকারীর উপর আলেমের মর্যাদা 70 স্তর বিশিষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে যারা ইবাদত করে, ইবাদতকারীর থেকেও আলেমের মর্যাদারা কতটুকু নবীজি নিজের মুখে বলেছেন যে 70 স্তর বিশিষ্ট। এক একটা স্তরের পার্থক্য কতটুকু আপনারা জানেন? নবীজি বলেছেন এক একটা স্তরের পার্থক্য হলো একটা দ্রুতগামী ঘোড়া যদি 70 বছর কোন রকম বিরতি না দিয়ে দৌড়াতে থাকে 70 বছর পর্যন্ত এভাবে দৌড়ানোর পরে যতটুকু পথ অতিক্রম করবে, যতটুকু লম্বা পথ হবে, অতটুকু পর্যন্ত একটা স্তর। এভাবে করে 70 স্তর বিশিষ্ট উচ্চ মর্যাদা হচ্ছে আলেমদের। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আলেমের মর্যাদা আছে না নাই? একজন ব্যক্তি ইবাদত করতেছে, একটি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোন আবেদ ব্যক্তি সারা রাত্র ধরে যদি সে ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, কিছুক্ষণ নামাজ পড়ে, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, কিছুক্ষণ জিকির করে, আবার কিছুক্ষণ তাসবিহ তাহলিল পরে, এভাবে করে সারা রাত্র ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, কোনো রকম ফাঁকিঝুঁকি করে না, ওই ব্যক্তি সারা রাত্র ইবাদত করার পরে ফজর নামাজ যখন জামাতের সহিত আদায় করে, তার সওয়াব বেশি না কম? এই রাত্রটার ইবাদতটা বেশি না কম? নবীজি বলেন ওই ইবাদতকারী সারা রাত্র ইবাদত করার পরে যেই সওয়াবের অধিকারী হলো একজন হক্কানি আলেম, মুমিন, মুত্তাকি, ঈমানদার ব্যক্তি এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায় আর ফজরের সময় জাগ্রত হয়, সে কোনো ইবাদত করে নাই, ঘুমিয়ে কাটিয়েছে, আমার নবী বলেন ওই ব্যক্তি ইবাদতকারী সারা রাত্র জাগ্রত থেকে যেই সওয়াবের অধিকারী হলো একজন আলেম ঘুমালেও সেই সওয়াবের অধিকারী হয়। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবারা, বন্ধুরা, উলামায়ে কেরামের মাকাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর বক্তব্য দিয়েছেন। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা করে দিলেন যে হাবিব আপনি ঘোষণা করেন। এটা হচ্ছে এক প্রকার বক্তব্য। এই বক্তব্য দেওয়ার পরেও আল্লাহ পাকের মনে তৃপ্তি আসে নাই, এজন্য তিনি আবার ঘোষণা করে দিলেন পবিত্র কোরআনে আলেমের মর্যাদা সম্পর্কে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে বললেন যে আপনি বলেন আলেমের মর্যাদা সম্পর্কে। কি বলেন? নবীজি বলতেছেন কুনতু আলিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, কুনতু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন কুনতু আলিমান, তোমরা আলেম হও। এক নম্বরে কি বলেছেন? নবীজি বলেছেন তোমরা আলেম হও। তারপর বলেছেন আও মুতাআল্লিমান, তোমরা যদি আলেম না হতে পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হও কিংবা এলেম অর্জনকারী হও, মানে এলেম অর্জন করো। তাহলে এলেম অর্জন করতে হলে কার কাছে যেতে হবে? আলেমের কাছে যেতে হবে। আমার বাবারা, বন্ধুরা, কথা খেয়াল করবেন। প্রথমে নবীজি বলেছেন যে তোমরা আলেম হও, যদি না হতে পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হও কিংবা এলেম অর্জনকারী হও। তাহলে এলেম অর্জন করতে হলেও আলেমের কাছে যেতে হবে। তাহলে আলেমের মর্যাদা আছে না নাই? তারপরে বলেছেন আও মুহিব্বান, যদি এলেম অর্জন করতে না পারো, এলেম অর্জনকারী যদি না হও, তাহলে কি করবা তোমরা? নবীজি বলেন তোমরা আলেমকে মহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন। আলেমকে কি করো? মহাব্বত করো। অন্তরের মধ্যে আলেম সম্পর্কে ভালোবাসা তৈরি করো, আলেমকে ভালোবাসো, মহাব্বত করো। তারপরে এটাও যদি না পারো, নবীজি বলেছেন আও মুস্তামিআন, আলেমদের কথা শোনো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আলেমদের কথা শোনাটা কি কঠিন কিছু? আলেমকে মহাব্বত করা কঠিন কিছু? আলেম না হয় হতে গেলে আপনার জন্য এখন কঠিন হয়ে যাবে। বয়স আমাদের 30, 40, 50 হয়ে গেছে, আমরা আর কি আর ওই রকম বোধ শক্তি আছে যে আমরা আলেম হব? তাহলে আলেমের ছাত্র হব। এই ক্ষেত্রেও নবীজি একটা হাদিসের মধ্যে বলেছেন তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি জ্ঞান অর্জন করেন, এলেম অর্জন করেন, এটা দোষের কিছু নয়। আপনি জীবনের শেষ সময়ে এসে বুঝতে পেরেছেন যে আমি তো মুসলমান, আমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে নিজস্ব নিজ হাতে আমাকে বানিয়েছেন, আমার এই সুন্দর চেহারা আল্লাহ পাক নিজে গঠন করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে কি চেহারা নিয়ে দাঁড়াবো, আমাকে তো হিসাব দিতে হবে। এই কথা মনে করে যদি আপনি এলেম অর্জন করেন যে নামাজটা কিভাবে পড়তে হয়, আমি রাস্তা দিয়ে চলি কিভাবে হাঁটতে হয়, নবীজি কিভাবে রাস্তা দিয়ে পথ চলতেন, নবীজি কিভাবে মানুষদের সাথে কথা বলতেন, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতেন, ছোটদেরকে কিভাবে স্নেহ করতেন, সমাজের মধ্যে নবীজি কিভাবে বিচরণ করেছেন, কিভাবে নবীজি সমাজ ব্যবস্থাকে পরিচালিত করেছেন, এগুলো মনে করে করে যদি আপনি একটু একটু করে অনুসরণ করেন, আপনার জন্য এটা কি কঠিন কিছু হবে? একটু জবান খুলে বলেন, এটা কি কঠিন কিছু হবে? তাহলে এলেম অর্জনকারী যদি না হতে পারেন, আলেমকে মহাব্বত করা এটা আরো সহজ। আপনি আলেমকে মহাব্বত করবেন, আলেমকে ভালোবাসবেন, আলেমের কথা শুনবেন, এগুলো অনেক সহজ কাজ। এজন্য নবীজি 4টা স্তর বলেছেন। প্রথমে আলেম হও কিংবা আলেম অর্জনকারী হও, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আলেমকে মহাব্বত করো। 4 নাম্বার হচ্ছে আলেমের কথা শোনো। যদি আলেমের কথা শোনো তোমার রাস্তা সঠিক থাকবে, আর যদি আলেমের কথা না শোনো তাহলে এই 4টা স্তর ডিঙ্গানোর কারণে ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নাম্বার রাস্তায় তুমি নিজে অবতরণ করার কারণে নবীজি বলেন তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন ধ্বংস হয়ে যাবে। এখন নবীর কথা ফেলে দেওয়া যাবে? নবীর কথা ফেলে দেওয়া যাবে না, কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার রাসূল, আমার নবী ধর্মের ব্যাপারে কোনো কথা নিজ থেকে বলে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী ধর্মের ব্যাপারে কোনো কথা নিজ থেকে বলে না, বরঞ্চ আমি আল্লাহ পাক যা আদেশ করি তিনি তাই তোমাদের কাছে বর্ণনা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে নবীজি যা বলেছেন এটি আল্লাহ পাকের আদেশ প্রাপ্ত হয়েই তিনি কই কথাগুলো বলেছেন। জোর বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদেরকে আলেমকে মহাব্বত করতে হবে, আলেমের কথা শুনতে হবে, আলেম হতে হবে কিংবা এলেম অর্জন করতে হবে, তাহলে আমরা সঠিক পথে থাকবো। না হলে নবীজি বলেছেন আমরা ধ্বংস হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আলেমের মর্যাদা বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সূরা মুজাদালার মধ্যে 11 নং আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন আল্লাহু বিমা তা'মালুনা খবীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আমি তাদের মর্যাদা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান এনেছে, এখন এই মজলিসের মধ্যে আপনারা যারা আছেন আপনারা কি ঈমানদার না কাফের? আওয়াজ দিয়ে বলেন ঈমানদার না কাফের?
ইমানদার, কারণ কাফের যদি হতেন, কাফের অবস্থান হচ্ছে মসজিদের বাহিরে আর ইমানদারের অবস্থান হচ্ছে মসজিদে। ইমানদার বিদায় আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহাব্বত করেন বিদায় আল্লাহ পাকের আনিত বিধিবিধানের উপরে আমরা একমত হয়েছি বিদায় আমরা মসজিদে এসেছি আল্লাহর শুকরগুজারি করার জন্য। জোরবল ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক বলেছেন যে আপনাদেরকে, আমাদের সবাইকে, যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। জোর বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক কি বলেছেন দেখেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদাও আল্লাহ পাক বহুগুণে বাড়িয়ে দিবেন। যারা জ্ঞানী, তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করবে, ইমানদার হওয়ার পরেও যারা ইসলাম সম্পর্কে, দিন ইসলামের ব্যাপারে জ্ঞান অন্বেষণ করবে, অর্জন করবে, তাদের মর্যাদাটা আল্লাহ পাক আরো বহুগুণে বাড়িয়ে দিবেন, বহুগুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের পরিচিতর মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এলাকার মধ্যে কোনো আলেম আছে না নাই? কার কার এলাকায় আছে একটু হাত উঠান। আত্মীয় স্বজনের মধ্যে কিংবা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে। সুবহানাল্লাহ বলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেন বললাম জানেন? একজন আলেমের মর্যাদা কতটুকু? নবীজি বলেছেন, কোন কোরআনে হাফেজ যদি হয় কোনো ব্যক্তি, তাহলে তার বংশ থেকে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে এমন লোকগুলো থেকে 10 জন লোককে কোরআনে হাফেজ, সে তাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য। সে তার আত্মীয় স্বজন বংশ থেকে 10 জন লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমের মর্যাদা আছে না নাই? জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, অমুক ভাই তমুক ভাই, যত ভাইয়ের পিছনে চলেন, কোন ভাইয়ের কিয়ামতের ময়দানে ক্ষমতা থাকবে না আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নবীজি বলেন, একজন কোরআনে হাফেজকে সেই পাওয়ার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কোরআনে হাফেজ হওয়ার পরে যদি সে আলেম হয়, জ্ঞানী ব্যক্তি হয়, যেমন আমাদের বাংলাদেশি প্রচলিত শিক্ষা ব্যবস্থায় হচ্ছে কামেল, মাস্টার্স কমপ্লিট করা হচ্ছে আরবি লাইনে সর্বোচ্চ ডিগ্রি। সে যদি কামেল হয়, কামেল পাস হয়, আলেম হওয়ার পরে নবীজি বলেন ওই আলেম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিবেন তার বংশ থেকে 40 জন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি খুশি না? কোনো আলেম আপনাদের বংশের মধ্যে থাকলে আপনাদেরকে যদি জান্নাতে নিয়ে যায়, এটা কি আপনারা খুশি না? তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা এত কম হবে কেন? একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করবে। আপনাদের বংশ থেকে, আপনাদের ছেলে মেয়েদের থেকে আল্লাহ পাক আলেম বানাবে যদি এখন আজকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এটা আল্লাহর ঘর, আল্লাহকে খুশি করার জন্য আমরা এসেছি। জোরে বলুন ঠিক না ঠিক? এজন্য নবীজি বলেন, যদি কোরআনে হাফেজ এবং আলেম হয় তাহলে তার জন্য 50 জন বরাদ্দ। এই সম্মান কে দিয়েছেন? এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ। আলেমের মর্যাদা কতটুকু আমার বাবারা, বন্ধুরা। নবীজি বলেন, আল্লাহ বলেন, তোমরা যা করো সব কিছু সম্পর্কে আল্লাহ পাক সম্পূর্ণভাবে অবহিত আছেন। তোমাদের অন্তরে কি চলে সব আমি আল্লাহ জানি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 257 নং আয়াতে বলেছেন, তিনি বলেছেন কি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসবে এবং তারা অন্ধকার থেকে আলোকিত করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে
কেউ যদি বলে এই চেয়ারম্যান সাহেব আমার অভিভাবক, ওই ইউনিয়নের মধ্যে যেই ব্যক্তি, যে চেয়ারম্যান বলবে অমুক ব্যক্তিটার অভিভাবক হলাম আমি, তাহলে ওই লোকটা ইউনিয়নের মধ্যে তার পাওয়ার কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে? মনে করেন আমাদের এমপি সাহেব কিংবা মন্ত্রী সাহেব যে বর্তমানে আছেন, যারা আছেন মইনুল হক চৌধুরী সাহেব এবং হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব, ওনারা তো এমপি এবং মন্ত্রী কুমিল্লা সদরের মধ্যে। যদি এই এলাকা থেকে বলে যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব বলে যে উমুকের আমি অভিভাবক, তাহলে ওই ব্যক্তি যদি এই পুলিশ ফাঁড়ি দিয়া মাদক নিয়ে যায়, পুলিশে তাকে আটকানোর ক্ষমতা আছে? কারণ মন্ত্রীর লোক। কার লোক? মন্ত্রীর লোক। আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, আমি শুধু আলেমদের মর্যাদা বহুগুণে বাড়াই নাই, আমি আল্লাহ স্বয়ং আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ স্বয়ং ওই আলেমের দুনিয়া এবং হাসরের ময়দানে তার অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে গর্ব করে ঘোষণা করে দিয়েছেন কোরআনের মধ্যে যে আমি আল্লাহ আলেমদের অভিভাবক। তাহলে আল্লাহ কি শুধু এই মসজিদের জন্য আল্লাহ, না কাফের মুশরিক ইহুদি নাসারা সরকার থেকে শুরু করে গ্রামের একটা রিক্সা চালক ভ্যান চালকের জন্য আল্লাহ আছেন? সকলের জন্য আল্লাহ আছেন না? তো আল্লাহ যদি সকলের জন্য আল্লাহ থাকে, সবাইকে যদি হিসাব নিকাশ দিতে হয়, সবাই যদি আল্লাহর তাবেদারি করি, সবাই যদি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়, আল্লাহর হুকুমে যদি আমরা দুনিয়াতে চলাফেরা করি, সেই আল্লাহ যদি আলেমদের অভিভাবকের দায়িত্ব নেয়, ওই আলেমের আর কোনো দুনিয়াতে ভয় আছে? কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলেমের মর্যাদা কতটুকু বলে শেষ করা যাবে না। নবীজি বলেছেন, ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, রাওয়াহু ইবনে মাজাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ করতে চান, কি বলেন? যার কল্যাণ করতে চান। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ করতে চান তাকে ধর্মীয় জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ যার কল্যাণ করতে চান তাকে ধর্মীয় জ্ঞান দান করেন, এটা আল্লাহ পাক নবীজির কথা। তাহলে এই জ্ঞান আল্লাহ পাক দান করেন যাদের কল্যাণ করতে চান। এবার কাদের কল্যাণ করতে চান আমরা আরেকটি হাদিসের মধ্যে পাই। নবীজি বলেন ওয়ান কাসির ইবনে কয়সিন ক্বালা কুনতা জালিসান মা আবি দারদাই ফি মসজিদি দামিশক ফাজা রাজুলুন ফাকালা ইয়া আবা দারদাই। ইবনে কাসির ইবনে কয়স রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে দামেস্কের একটি মসজিদের মধ্যে বসা অবস্থায় ছিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে দামেস্কের একটি মসজিদে বসা অবস্থায় ছিলাম। অতঃপর এক ব্যক্তি আসলো, ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি আসলো, ফাকালা, এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ইন্নী জিতুকা ফি মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনা শহর থেকে এসেছি, রাসূলের শহর মদিনা থেকে এসেছি। লিহাদিসিন বালাগনি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনোভাবে শুনতে পেরেছি, আমি জানতে পেরেছি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন এবং আমি আপনার কাছ থেকে হাদিস শোনার জন্য এসেছি।
এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে উত্তর দেয়, ক্বালা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি আলিমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে, এলেম অর্জন করার জন্য পথ চলে, কিংবা জ্ঞান অর্জন করার জন্য যে ব্যক্তি পথ চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত সমূহের রাস্তা হতে যে কোনো একটি রাস্তায় পরিচালনা করেন। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান অর্জন করার জন্য যে ব্যক্তি অগ্রসর হয়, ঘর থেকে বের হলেন যে আমি হুজুরের কাছে এই মাসালাটা জানবো, কিংবা আমার ছেলের বিয়ে দেব, তার বিয়ে সম্পর্কে শরীয়তে কি আছে, কিভাবে বিয়েটা করাইলে আল্লাহর হক আদায় হবে, রাসূলের সুন্নত আদায় হবে, আমি জানবো, এরকম উদ্দেশ্যও যদি বের হয়, তাহলে নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের রাস্তা হতে যে কোনো একটি রাস্তায় তাকে পরিচালনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য বের হয়, এলেম অন্বেষণকারীর সম্মানার্থে ফেরেশতাগণ তাদের নূরের পাকা সমূহ বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এলেম অন্বেষণকারীর যে রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার মধ্যে ফেরেশতারা তাদের নূরের পাখাসমূহ বিছিয়ে দেয়। তোর বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মাই ওয়া ইন্নাল ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিবি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আলেমের জন্য আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সহ সবাই আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেম হলে লাভ না লস? আলেম হলে লাভ। আলেম যদি সাধারণভাবে তার জীবন পরিচালনা করে, তাও কোনো তার ক্ষতি নেই, তার জন্য তো কন্টিনিউ দোয়া হচ্ছে। সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা থেকে শুরু করে গাছপালা, পশু পাখি, বৃক্ষ, তৃণলতা যা আছে সবাই দোয়া করে। আর যারা আলেম হচ্ছে না, যারা জ্ঞান অন্বেষণ করছে না, তাদের দোয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আর যারা আলেম হবে, তাদের জন্য আল্লাহর সৃষ্টি মাখলুকাত, গোটা মাখলুকাত তাদের জন্য দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমের এত সম্মান, ইজ্জত। শুধু তাই নয়, নবীজি বলেছেন যে ইবাদতকারীর উপর আলেমের মর্যাদা হলো যেমন সমস্ত তারকার উপর পূর্ণিমা চাঁদের মর্যাদা। যেমন আকাশের মধ্যে তারকা উদিত হয় কি হয় না? আমরা সবাই তারকা দেখি না রাত্রবেলা? এই তারকাগুলোর মাঝে পূর্ণিমার চাঁদটা যখন আলো দেয়, এভাবে যখন আলো ছড়ায়, দেখতে সুন্দর লাগে না খারাপ লাগে? সুন্দর লাগে না? ঠিক যারা ইবাদত করে তাদের থেকেও একজন আলেমের আলোটা, সৌন্দর্যটা আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, নবীর ফুল ফুটেছে আজি ওই যে দেখা যায়, একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়, একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়। বলছেন দয়াল নবীজি কোরআন শিখো নর নারী, বলছেন দয়াল নবীজি কোরআন শিখো নর নারী। ও কাল হাসরে পাইবে শান্তি, কাল হাসরে পাইবে শান্তি তাহার উসিলায়। নূর নবীজির মাদ্রাসাটি কায়েম কর ভাই, নবীর ফুল ফুটেছে আজি
নবীর ফুল ফুটেছে আজি ওই যে দেখা যায়। একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়। ওমা তোমার ছেলে মরবে যেদিন আসমান জমিন কাঁদবে সেদিন। তোমার ছেলে মরবে যেদিন আসমান জমিন কাঁদবে সেদিন। ওমা এমন ছেলে কার কপালে, এমন ছেলে কার কপালে আছে হায় রে হায়। একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়। একটি ছেলে দাও গো তোমরা নবীর মাদ্রাসায়। নবীর ফুল ফুটেছে আজি, নবীর ফুল ফুটেছে আজি ওই যে দেখা যায়। নূর নবীজির মাদ্রাসাটি কায়েম কর ভাই। নূর নবীজির মাদ্রাসাটি কায়েম কর ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম যে অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত আছে আলেমের সম্মান মর্যাদা সম্পর্কে। এই আলেমের সম্মান মর্যাদা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আলেমের অধপতন। জোরে বলুন ঠিক না বে ঠিক? বর্তমানে যে পরিস্থিতি, আলেমরা আলেমের লেবাস ধরে, চোর ডাকাতেরা আলেমের লেবাস ধরে, প্রকৃত আলেম নয়, তারা লেবাস ধরে ধরে ইসলামের ধ্বংস ডেকে আনছে। জোর বলুন ঠিক না বে ঠিক? আলেমের পোশাক পরে বেহায়া অপকর্ম নির্লজ্জতার দিকে চলে যাচ্ছে। আলেম যে পোশাকটা পরে ঠিক এই পোশাকটা পরেই সে মাদক নিয়ে ধরা খাচ্ছে। জোর বলুন ঠিক না বে ঠিক? একেবারে পাঞ্জাবি পায়জামা পরা, প্রাইভেট কার দিয়ে মানে বুঝাচ্ছে উনি একজন সমাজসেবী লোক, ভালো লোক। কিন্তু যখন গোয়েন্দা বাহিনীর তথ্য উপাত্তর ভিত্তিতে তাকে গ্রেফতার করে, দেখে পাঞ্জাবির নিচে, কোমরের নিচে, পায়জামার নিচে তার মাদক দ্রব্য। আপনারা দেখছেন কি দেখেন নাই? এরকম আছে। এজন্য সাধারণ মানুষ মনে করে আলেমরা অন্যায় করছে, কিন্তু আপনি তাকে ধরেন ভালোভাবে, তাহলে দেখবেন যে তার পিছনের ব্যাকগ্রাউন্ড, সে কোনো কামেল আলেম নয়। অল্প কিছুদিন পরেছে, তারপরে সে বের হয়ে গেছে অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত। এভাবে শুধু তাই নয়, আপনার এই দাড়ি রেখে নারী নিয়ে ধরা খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তার কি লজ্জা করে না? যেই দাড়ি আমার নবীজি রেখেছে, যে দাড়ির ব্যাপারে বলেছে নবীজি যে এক একটা দাড়ির নিচে 70টা ফেরেশতা দোল খায়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দোল খায়। এই দাড়ি নিয়ে সে কিভাবে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে? তার মধ্যে কি আল্লাহর ভয় নাই? এরকম যারা আলেমের ছদ্মবেশে অন্যায় অপকর্ম করছে, আল্লাহ পাক যেন এই ধরনের অপসংস্কৃতি, কুসংস্কার থেকে, বদমাইশদের থেকে আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করে। সকল বলি আমিন। এবং যে সকল মাদ্রাসার মধ্যে বলৎকার হচ্ছে, এই মাদ্রাসাগুলোকে যেন আল্লাহ পাক হেফাজত দান করে এবং এগুলো থেকে যেন আমাদের সন্তানদেরকে মুক্ত থাকার তৌফিক দান করে। সকল বলি আমিন। আপনারা চোখ কান খোলা রাখবেন। গ্রামর এলাকায়, অলিতে গলিতে বিভিন্ন মাদ্রাসা দিয়ে আলেম রূপী বদমাইশরা আস্তানা গেড়ে তারা সেখানে বলৎকারের মতো জঘন্য, যেটা ইহুদি নাসারাদের একটা আচরণ, কালচার, সেই কালচারটাকে সে ডাইভার্ট করছে আলেমের লেবাস পরে।
এ ধরনের প্রতিষ্ঠান যারা করে এবং আলেমের বেশ যারা ধরে, এগুলোর ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যে আলেমদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, যে আলেমদের মর্যাদা সম্পর্কে নবীজি ঘোষণা করেছেন, সেই আলেমকে কুলুষিত করার অধিকার কারণে, জোরে বলেন ঠিক না ঠিক? এই আলেমদেরকে কুলুষিত করার অধিকার কারো আছে? জোরে বলুন আছে? তাহলে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনি একজন ইমানদার হিসাবে, আপনারা সবাই শুরুতে আমার কাছে ঘোষণা দিয়েছেন এই মসজিদে বসে, আপনারা ইমানদার ঘোষণা দিয়েছেন না? তাহলে ইমানদার হলে ইমানদারদের ইমানই দায়িত্ব হচ্ছে সমাজের মধ্য থেকে যারা আলেমের মান সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করবে, যারা আলেমের লেবাস ধরে বদমাইশি কাজ করবে, তাদের ব্যাপারে আমরা সবাই সোচ্চার থাকবো। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হক্কানে আলেম ওলামাদের সোহবতে থাকার তৌফিক দান করে। সকল বলি